তিনজন মহাকাশচারী মহাকাশ মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এলেন, কিন্তু ক্যাপসুল খুলতেই সবাই হতবাক হয়ে গেল, কারণ তিনজন মানুষ নয়, সেখানে ছিল তিনটি শিম্পাঞ্জি। তাদের নিতে আসা জেনারেল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সত্য জানার জন্য সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে তিন শিম্পাঞ্জিকে বন্দী করে ফেললো, কিন্তু খুব দ্রুতই বোঝা গেল এরা কোনো সাধারণ বানর নয়। তারা মানুষের মতো পোশাক পরত, ছুরি কাটা ব্যবহার করত এবং প্রতিটি কাজই মানুষের মতো বুদ্ধিমত্তার সঙ্গে করত। রহস্য উদ্ঘাটনের জন্য দুইজন বিজ্ঞানীকে ডাকা হলো। তারা একটি বেগুনি রঙের ত্রিভুজাকৃতির ব্লক দেখালেন, তারপর বাকি সব ব্লক একসঙ্গে মিশিয়ে দিলেন। কিন্তু বেলা এক মুহূর্ত দেরি না করে সঠিক ব্লকটি বেছে নিল। এরপর বিজ্ঞানীরা সব ব্লক এলোমেলো করে দিলেন, কিন্তু সে সঙ্গে সঙ্গেই আগের মতো সাজিয়ে ফেললো। তারপর বিজ্ঞানীর দিকে এমন ভাবে তাকালো যেন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিজ্ঞানীরা আরো উদ্বিগ্ন হয়ে পড়লেন, তাই তারা আরো কঠিন একটি পরীক্ষা নিলেন। এবার তারা ওপরে একটি কলা ঝুলিয়ে দিলেন, কিন্তু বেলা পাশে থাকা ব্লকগুলো জুড়ে একটি ছোট মঞ্চ তৈরি করলো। সেটির উপর উঠে দাঁড়ালো, তবুও সে কলাটিতে হাত দিল না। পরের মুহূর্তেই সে মানুষের ভাষায় কথা বলতে শুরু করলো। এটা শুনে দুই বিজ্ঞানী স্তব্ধ হয়ে গেলেন। মহিলা বিজ্ঞানী তো প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলেন। তারা চলে যাওয়ার পর তিনটি শিম্পাঞ্জির মধ্যে তীব্র তর্ক শুরু হলো। তারা আগে থেকেই শপথ করেছিল যে কোনো মূল্যে নিজেদের কথা বলার ক্ষমতা গোপন রাখবে, কিন্তু বেলার বিশ্বাস ছিল মানুষের সঙ্গে কথা না বললে এখান থেকে বেঁচে বের হওয়া অসম্ভব। ঠিক তখনই একই কারাগারে বন্দী একটি গরিলা হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। সে তাদের একজন সঙ্গীর গলা চেপে হত্যা করলো। এখন শুধু বেলা আর তার সঙ্গী কর্নেলিয়াস বেঁচে রইল। এই চাঞ্চল্যকর ঘটনার খবর দ্রুতই রাষ্ট্রপতির কাছে পৌঁছে গেল। এরপরই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। সেখানে দুই শিম্পাঞ্জি সাবলীল ও মজার ভঙ্গিতে কথা বলতে শুরু করলো। তাদের কথা শুনে পুরো হল হাসিতে ফেটে পড়লো, কিন্তু পরের মুহূর্তেই তারা এমন এক সত্য প্রকাশ করলো যা শুনে পুরো হল নীরব হয়ে গেল। তারা জানালো তারা 2000 বছর ভবিষ্যতের পৃথিবী থেকে এসেছে। সেখানে এক উন্মত্ত গরিলা জেনারেলের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। শেষ পর্যন্ত পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। প্রাণ বাঁচানোর জন্য তারা একটি মহাকাশযানে পালিয়ে যায়, কিন্তু পথ হারিয়ে 2000 বছর অতীতে এই সময় এসে পৌঁছায়। তবে কর্নেলিয়াস